বুঝলি না পাগলি তোর পাগলি তোর পাগলি তোর প্রেম দিবানা সেজে গুজে রইলাম বসে ঘোরা হবে না মনে হয় আমার স্বামীর দোষে পাগলামি 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 তুমি বুঝলি না পাগলি তোর পাগলি তোর পাগলি তোর প্রেম দিবানা ভালোবেসে দিয়ে দেবি ধোয়া ভালোবেসে দিয়ে দেবি ধোয়া ভাগ্য করে একটা স্বামী পেয়েছি ওনার মতো স্বামী পেয়ে আমি যা খুশি লোক লোটানিতে 1 কোটি টাকা পেলে মনে হয় এত খুশি হয় না আমি শুধু ভাবছিলাম দিদি আগের জন্মে আমি কি পাপ করেছিলাম বলো তো তাই ওর মতন একটা ভয়ঙ্কর অবুঝ প্রাণী আমার কপালে জুটেছে মাঝে মাঝে ওর ব্যবহার করে সংসারে ও যা ব্যবহার করে মাঝে মাঝে মনে হয় আমি সুসাইড করি কিন্তু ভয়তে করি না যদি আমি মরে যাই কি বলবো সব ঘরের কথা থাক বাড়ির কথা বলি লোকটা বাইরে থাকে আমি বারবার বলেছি দেখো যেখানে থাকো আজকে সকাল সকাল এসে আজকে দুজনে একটু ঘুরবো সকাল থেকে 11টা পর্যন্ত দাঁড়িয়ে আছি লোকটার কোনো সারা নাম নেই আমি তফাৎ বুঝি না দুজনার তফাৎ বুঝি না আমি তফাৎ বুঝি না দুজনার তফাৎ বুঝি না আমার জন্মদাত্রী মারছে কিসে কমজোর আমার জন্মদাত্রী মারছে কিসে কমজোর আমি তফাৎ বুঝি না দুজনার তফাৎ বুঝি না আমি তফাৎ বুঝি না দুজনার তফাৎ বুঝি না আমার স্বামী জিনিসটার উপর থেকে যত ভালো ভাবছো তত কিন্তু ভালো নয় ভেতরের জিনিসটা ধানি লঙ্কা যখন আমি ঘরে আসি তখন থেকে নিরামিষি যখন আমি ঘরে আসি তখন থেকে নিরামিষি বলে শাক সবজি প্রোটিন বেশি শাক সবজি প্রোটিন বেশি মাংস হবে না আমি তফাৎ বুঝি না দুজনা তফাৎ বুঝি না আমি তফাৎ বুঝি না দুজনা তফাৎ বুঝি না কটা বাজে সবে আসা তোমার সময় হলো ও মায়ের তো কালকে রাত্রিরে চলে আসতো তাহলে এত দেরি হলো কেন আরে কারখানা আগুন লেগেছে ওই জন্য আসতে দেরি হয়ে গেছে তারপর কি হলো হ্যাঁ গো আমাদের কারখানার আগুনে পুরো মরে গেছে সবাই 2 লাখ টাকা করে পেয়েছে 2 লাখ টাকা হ্যাঁ তখন তুই কোথায় ছিলে গো আমি তো সেই সময় হোটেলে খেতে গেছিলাম ও বাবা গো খিদেটা তোমার ওই সময় পেল কেন 5 মিনিট দেরি করে তোমার যেতে পারলে না তাহলে 2 লাখ টাকাটা ঘরে আসতো সেটি তোমার মৃত্যু কামনা করতে হয় না তোমার আমি কালকে ফোন করে বলিনি দেখো যেখানে থাকো সকাল সকাল বাড়ি এসো আজকে দিনটার কথা মনে আছে আজকে কি দিন গো আরে আজকে তো ভালোবাসা দিবস আজকে ভালোবাসা দিবস হ্যাঁ ওই জন্য আমি ট্রেনে করে আসছি তুমি ছেলেমেয়েরা সব একটা করে ছাতার ভিতরে বসে আর ভালোবাসা দিবস পালন করতেছে আমি তো পালন করছি তুমি যেটাই নিয়ে এসছো না তুমি রাগ হচ্ছে না তোমার উপর যাও তোমার সঙ্গে আমি কথাই বলবো না আরে বাবা রাগ করছো কেন রাগ করবে না আরে রাগ করাটা মেয়েদের তো অধিকার বাড়ি বাড়ি মেরে সোজা করা ছেলেদের দরকার কি তুমি আমায় মারবে তুমি আমার স্বামী হয়ে আমায় মারবে আমি এমনি বলেছি তুমি আমাকে ভালোবেসে মারতে পারো তবে আমি কিন্তু তোমাকে একটা সত্যি কথা বলবো কি গো সত্যি কথা কি হ্যাঁ বলো তুমি না আমার হৃদয় চুরি করে নিয়েছো দেখো বাজে কথা একদম বলবে না আমি গরিব হতে পারি কিন্তু চোর নয় ও বাবা এ কোন পোকা পাগলের পাল্লায় পড়লাম বলো তো ও মা এ চোর নাকি আরে চোরের কথা বলছি না গো হৃদয় চুরি ও মানে মন চুরি ও তাই বলবে তো তা আমি শুধু চিন্তা করছি আমার বউ আমার আজকে এত ভালোবাসতেছে কেন ভালোবাসবো না মেয়েদের কাছে স্বামীরা কি জানো কি গো জানো না আরে স্বামী হলো মেয়েদের কাছে পতি পরম গরু কি মুখ ফসকে ভরাট করে বেরিয়ে গেছে আর কি ওই স্বামী হলো পতি পরম গুরু তাকে তো ভালোবাসতে হবে বলো তোমার কি মনে করতো আমার বউ আমার রাগ করে বলছে না না এই তো সেই দাবাই পানটা খেতে বলেছি আমাদের উপর বলতে ঝুমা একটা লঙ্কা দাও না গো বলতে পা দিয়ে ফেলে দিল হ্যাঁ কাঁচা লঙ্কাটা হাতে হাতে দিলে ঝগড়া হয় ওই জন্য করে তো পা ফেলে দিচ্ছি আমার ভয় হ্যাঁ তো এই শোনে একটা কথা
বলি কি গো? দেখো আজকে দেখেছো কেমন জোড়া জোড়া সব ঘুরছে। হালকা নদী মাথা জোড়া জোড়া বলছে। এই মেয়েদের দিকে এত লক্ষ্য দেওয়ার কিছু না, বারবার বলছি না মেয়েদেরকে সবসময় মায়ের চোখে দেখবে। আমার বাবার চরিত্র অত খারাপ নয় তো সবাই আমার মা হবে। ও বাবা বলেছিলাম না জিনিসটার ভেতরে ধানি লঙ্কা, এখন তার প্রমাণ পাচ্ছ। ও সবার বলে লাভ নেই। আমি যা বলেছি তুমি আমার আশা পূরণ করবে না। আমার ইচ্ছা তোমাকে নিয়ে আমি নৌকা চলবো। এই দেখো আমার মনে নেই আমি তোকে বলো বলো করে বলতে পারিনি। তুমি বলছো তো তাহলে চলো ওই মাছ নদীতে গিয়ে তুমি হবে সুখ আমি শাড়ি। তবে এসব দুজন নৌকা চড়ি। ওটা তোমরা কি ভাবছো আমি মাঝি না আমি হলাম পাজি? আর ছেলে মেয়েদেরকে নিয়ে মাঝ নদী যেতে আমি রাজি। তো আজকে ভালোবাসার দিন আমার লাভার আসবে তাই তো এই মাঝি সাথে দাঁড়িয়ে আছি। ওটা হ্যাঁ তুমি কি নৌকা না তোর কি বলতে ভাড়া না? না না আমরা 2 লোক চড়বো। তা চলবে ভাড়া কত করে? আরে ভাই 300 টাকা। কত করে? আরে ভাই 300 টাকা। আরে কাকা আমি কি বলছি? আরে কি আমরা নৌকা চড়বো না কেন? আমরা গিয়ে টোটো চড়বো। এই পৃথিবীতে সব থেকে কঠিন কাজ কি জানো? ওই টোটো চালানো। রাস্তা যদি একবার চার্জ শেষ হয়ে যায় না সারাদিন ঠেলে মরতে হবে। তাহলে চলো ওসব করে না, চলো চলো নৌকা চলো। ভাই আস্তে আস্তে বলছি এমনি কত ঢেউ। এই দেখো প্রচুর ঢেউ উঠেছে, একটু আস্তে আস্তে ওঠো। কেমন দুলছো দেখেছো ঝোল কি এই নদী এত ঢেউ হয় কেন বলো তো? বাবা গিয়ে বোকার কি করে বোঝাবো নদীর জল ঢেউ হয় কেন? একটু একটা গুল মেরেছি। আচ্ছা তুমি বলছো নদীর জল ঢেউ হয় কেন? আচ্ছা রুটি কেন গোল হয় বলো তো? আমি জানি না। তাহলে নদীতে কেন ঢেউ হয় সেটা আমিও জানি না। ও তো বলছে ডাল লেগে গেছে। ইস জলটা ছিটিয়ে কি করেছে ব্যাগের লোকটা রে বাবা। বাবা গো কি নদীর জল এত নোনা হয় কেন বলো তো? নদীর জল? এই দেখো বুঝিয়ে বলছি। আচ্ছা নদীর জল নোনা হবে না কেন বলো তো? আচ্ছা তুমি বুঝতে পারছো না? এই দেখো কত লাখ লাখ মাছ নদীতে আছে জানো। কাজ নিয়ে কি করবে? সারা দিনটা তারা খেলাধুলো করছে, কোনো কাজ নিয়ে কি করবে? তাই ওই ওদের গায়ের ঘাম বার হয়ে নদীর জল সব নোনা হয়ে গেছে। সে কি? হ্যাঁ ও বাবা তুমি জানো না? ও মা একবারটা ছেলে হয়েছে কিছু জানো না? যেসব নদীতে এখন নৌকা খেত তিমি মাছ আছে সেসব মাছ শীতকালে সব সহায়তা করে থাকে। দাদা আমাদের বউ মাছের সম্পর্কে এত জানে এ যেন মাছের সঙ্গে জুটে ছিল। আমি কি ক্যাডবেরি বলে গেছি? তোমার যেরকম জিনিস সামনে তো উপস্থিত বসে আছে ওই কথা খাবে খান না, ও খেয়ে খেয়ে হেঁটে যাবে তবু আমি হাসবি না। খেতে দাও খেতে খেয়ে আর ভালো লাগবে না, কত খাবে খান। আরে ও যা খাচ্ছে খান না, ও তো নামার সময় পয়সা দেবো নি। পয়সা দেবে না? তাহলে ঠিক আছে প্ল্যানটা আমার আছে। ঠিক আছে। এই ধুমা আমি তোকে একটা প্রশ্ন করবো। তুমি বলো কি বলবে? আচ্ছা বলো তো ধুমা এমন কোন জিনিস যে ফ্রিজ লাগলে ঠান্ডা হয় না আমরা তাকে সবাই গরম বলি? এই নেওয়ার গুতো খাবে বলে লেগেছে। আমি তো জানি তুই বলতে পারবি। তুমি বলো। গরম মশলা। মানে হ্যাঁ তুমি গরম মশলা ফ্রিজে রাখবে ও তখন ফ্রিজ থেকে বের করবে ও তখন ঠান্ডা মশলা বলবে সবাই তো গরম মশলা বলবে। ঠিক বলেছে। আমি তো বোকা ভাবতাম, আমি তো ভালো লোক তো। বাচ্চাদের মধ্যে কেরম করছে দেখো কি আমার দিকে কি দেখছো? ঝুল কি আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো? কি জিজ্ঞাসা করবো? আচ্ছা সত্যি করে বলবো ঝুমা বউ তুমি কার? আমি আমি আবার কার? রাত্রে যার যখন অনলাইনে পাই আমি তার। আমি ফেসবুক আশা কিচ্ছু করি না, আমি খান করে বলতেছি তুমি এত রাগ করে দেখো। এইটা কি বিয়ের আগে একবার হাইটিকে পাঠিয়েছিলাম, তারপর থেকে সব ডিলিট করতেছি বাবা রে। আরে আমি তো তোমার, তুমি কৃষ্ণ আমি রাধা। তুমি ধোপা আমি গাধা। মানে হ্যাঁ তুমি তার গাধার মতো করে রেখেছো ওই জন্য বলছি। তুমি আমি ভালোবাসো? ও মানে ভালোবাসি না আমি তাকে প্রচুর ভালোবাসি। কত টাকা? এক সমুদ্র ভালোবাসি।
আমার জীবনে সবথেকে বড় ভুল করেছিলাম প্রেম করে এই বোকাটাকে বিয়ে করে। তাই ভুলটাকে আমি নদীর জলে বিসর্জন দিয়ে দিলাম। আরে ঝুমা, আজ থেকে তোদের গাড়ি সব সরে গেল। না, একজন আছে, সেটা আমার শাশুড়ি, ওকে তো এখন শেষ করতে পারিনি। শোনো, আমি যেমনটি বলবো আমার শাশুড়ির কাছে গিয়ে তুমি তেমনটি বলবো। বলো বলো, তুমি বলতে পারবে না আমি কিন্তু তোমার ছাড়া বাঁচতে পারবো না। তারপরে তোমাকে নিয়ে এই নতুন সংসার পাবো। এই পৃথিবীটা তোমার আমার, আজ আমার আনন্দের স্লোগান দিতে ইচ্ছা করছে। আরে কি গো? এই বিপ্লব জিন্দাবাদ জিন্দাবাদ। স্বামী মরুক, ভিক্ষা ভিক্ষা। ওরে খোকা, আমাকে আমাকে ছেড়ে চলে গেলি বাবা। দেখতে দেখতে একটা বছর হয়ে গেল, বললাম তোকে তোকে ছাড়া তো থাকতে ভালো লাগে না। কি করে থাকবো বল? আমি যে না, আমি যে তোকে ছাড়া থাকতে পারি না রে খোকা। জানিস জানিস তোর খোকা, বৌমা সারাদিন তোর কথা চিন্তা করে আর বাড়ির বাইরে বের হতে পারে না। বাড়ির বাইরে বের হলে মানুষ ছেলে কত খারাপ কথা বলে। আমি মা হয়ে তা সহ্য করতে পারি না। তাই আমি ঠিক করেছি, আজকে দিনে তোর বাৎসরিক কাজ, এই কাজের দিনে আমার পছন্দ করা ছেলের সাথে বৌমার আবার নতুন করে বিয়ে দেবো। না, আমি কিছুতেই করবো না। কেন করবি না? দেখো মা, তোমার ছেলে যেদিন থেকে চলে গেছে আমি কি তোমার ছেড়ে গেছে? আমি তো তোমার দেখাশোনা করছি মা। আমি চলে গেলে তোমার কি দেখবে বলো তো? না 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 মা, এই বিয়ে আমি করবো না। ওরে মা, আমার কথা চিন্তা করে কি হবে? তুই সুখে থাকলে তো আমি সুখে থাকবো রে মা। তুমি আমার সুখ চাও তো? হ্যাঁ রে মা। ঠিক আছে মা, তোমার পছন্দ করা ছেলে আমি বিয়ে করবো না। আমি যাকে পছন্দ করবো তার সঙ্গে আমার বিয়ে দিতে হবে। তোর পছন্দ করে ছেলেটা কে রে মা? এখনো পছন্দ করিনি, এটা একটু মনে আচ্ছা ধরেছে। বল মা। বলি বল। ইয়ে ও পাড়ার মদন। আরে ওর সঙ্গেই তো তোর আমি বিয়ে ঠিক করেছি। ও বাবা গো, বুড়ি তো আগে থেকে কাজ ক্লিয়ার করে রেখেছে। এটাই তো চাইছিলাম গো। ও মা, এই মদনের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছো? হ্যাঁ রে মা। ভালো লাগে না মা। এই যদি হয় মদন, তাহলে করো বিয়ের আয়োজন। এই, এটা কি হচ্ছে? আরে বিয়ের আগে সাত পাকে ঘুরে নিলাম। আমার সাত পাকে ঘুরতে হবে না, যেমন বলেছি বুঝলে বাবা। হ্যাঁ হ্যাঁ, কি করছো? বলছিলাম মাসিমা। বাবা মদন এসছিস, বস এখানে। আরে মাসিমা, তুমি তো জানো এই বাজারে সেখানে মেয়েকে আমি বিয়ে করছি, আর সেখানে মেয়েকে বিয়ে করতে গেলে তোমার সম্পত্তি আমার নামে লিখে দিতে হবে। আরে তোমারে বাবা দেবো, আমি সম্পত্তি নিয়ে কি করবো? আরে বাবা দেখো তো, সই করতে হবে। হ্যাঁ হ্যাঁ মাসিমা, এখানে হ্যাঁ, হ্যাঁ, মাসিমা, এখানে, এই। আজ থেকে সম্পত্তির মালিক আমি। এই, দাঁড়িয়ে আছো কেন? এইবার এই মুহূর্তে বুড়িকে বাড়ি থেকে ঘাড় ধরে বাড়ি করে দাও। কি করছো? বাবা, কি বলছো তুমি? আমি বিশ্বাস করে সব লিখে দিয়েছি। তুমি আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারলে? এই বুড়ি! কার কৌটে দেখেছিস? কার কৌটে? নিজের ছায়াকে ও ছবল মারে। ও, আমি বুঝতে পেরেছি। তুই মেয়েদের করে দেখো সব বুঝেছি। সেই সবটা আজ আমায় ঘুরে ঘুরে ঝড় মারলো। আরে তুমি দাঁড়িয়ে আছো বলে বিয়েটা করো। এটা আমি করতে পারি না। ওই দেখ, এ বুড়ি আমার এটা করতে। তুই আমার সাথে দিবি না, সরে যাও। জানিও গো তুমি কত জালিমা ঘরে রেখে লোকের দিত যে আমি ফিরে এসেছি এই কারণে দুজনার আজকে চেরা করবো ভালোবাসো নাই বাবা আমি তোমার ভালোবেসে আমি তোমার কে বাবা, তুই তোর গলাটা খুব চেনা চেনা লাগছে। আরে মাসিমা, আপনি আমাকে চিনবেন না? আপনি এদিকে আসুন, বসুন। এই, বলা নেই কানে হুট করে বাড়ির মধ্যে ঢুকে শখ দেখাচ্ছ। কে তুমি? হ্যাঁ, বলছিলাম এই শুভঙ্করের বাড়ি। তার সঙ্গে কি দরকার? আমি শুভঙ্করের কোম্পানিতে আসছি। শুভঙ্কর আমার কোম্পানিতে কাজ করতো, ও কিছু টাকা জমিয়েছিল, সেই টাকাটা দেওয়ার জন্য আমি এসেছি। টাকা? ও বাবা বাবা বাবা, স্যার শুনবেন তো, স্যার কোথায় যাচ্ছে? স্যার শুনুন, এই আমি টাকা নিয়ে এসেছি। ইয়ে বলছিলাম যে ইয়ে, আমি শুভঙ্করের স্ত্রী। টাকাটা আমায় দিন। আপনি শুভঙ্করের স্ত্রী? হ্যাঁ। কিন্তু শুভঙ্কর তো মারা গেছে, আপনি আমার বিয়ে করছেন নাকি? স্যার অপরাধ নেবেন না স্যার, এই তো উল্টো পাল্টা বুঝছেন স্যার। মানে হয়েছে কি স্যার, আমি বিয়ে করছি। মানে কি হয়েছে স্যার, উনি মারা গেছে, আমার প্রত্যেকদিন রাতে স্বপ্নে দেখাচ্ছে। বলে ওরে তুই কেন এখানে সিঙ্গেল আছিস, ওপরে আমার হাতটা শান্তি পাচ্ছে না, তুই এক কাজ করো বিয়েটা কর। তো ওই জন্য করে আমার হাতটার মুক্তির জন্য আমি বিয়েটা করছি স্যার। আচ্ছা, ঠিক আছে, কিন্তু আপনি কাকে বিয়ে করছেন? কেন? আর ওর কি আছে কি?
আমাকে দেখুন, আমাকে যদি আপনি বিয়ে করেন আমি আপনাকে রাজরানী করে রাখবো। তুমি আমার রাজরানি করবে? হ্যাঁ, আমার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব তোমার নামে করে দেবো। তোমার টাকা পয়সা তুমি আমার দেবে? হ্যাঁ। মানে আমি যা চাইবো তাই পাবো? একদম। তাহলে তুমি ক্যান্সেল। কি আমি ক্যান্সেল? তুমি ক্যান্সেল। ঝুমা সত্যি কথা বলো, তোমার মাটা কি দিবি করে বলো তো? কেন কালকে তোমার দুটো ম্যাগি আটা বেরোজ কিনে দিইনি? মানিয়া ফুটে যাও, আমি এখানে রানী হতে চলেছি, ম্যাগি হতে যাচ্ছে। এই তুমি আমার সেকেন্ড হ্যান্ডে বলেছিলে না, দেখো আমি রানী হতে চলেছি। তোমার টাকা পয়সা নেই, কিছু নেই, যাও যাও, তুমি আমাকে কিছু দিতে পারছো না, দরকার নেই। আরে টাকা যাও, ঝুমাও তার। যদি বলো টাকার প্রয়োজন করে নাও আমাকে আপন, গাড়ি বাড়ি সব পাবে তুমি, কি দেবই কেলে মদন। না না, আমি কেলে মদন এর নামটা জানলো কি করে? নামটা তুমি কেলে মদন না, তুমি তো গোবর্ধন। কেলে মদন গোবর্ধন সাধন। আরে তুই ছেড়ে ফেলে দিলি, আমাকে গোবরে ছেড়ে ফেলে দিলি। যদি বলো টাকার প্রয়োজন করে নাও আমাকে আপন, গাড়ি বাড়ি সব পাবে তুমি, কি দেবই কেলে মদন। ও মাই গড, আমার খাবার নজর দিচ্ছে, আর ওই খাবার খেয়ে যদি আমার শরীর খারাপ হয় না, তোর আমি চোখ তুলে নেবো। আরে তার নজর দিলি তো দিলে, কারণ কোথা ডাস্টবিনে নজর দিলি? বড় বড় কথা বলিস কে তুই, হরি দেখা কবিকার দেখলি না তুই, ফাঁকা বুঝে গানলি ফাল। এই তার মানে রাতে বিরাট বড় হলো, তুমি এই জায়গাটা হাল নামিয়েছো, এই জায়গাটার মালিক কে, এই জায়গা তার নম্বর কত, তুই না জেনে শুনে সরাসরি হাল নামিয়ে দেবো সাহায্য। আকালে স্বামী হারায় আমাকে পড়ে গোপাল, বইকে ভার ভাঙবে এরা হলো সেই গোপাল। না দাদা, আমি গোপাল নয়, আমি হচ্ছে নাড়ু গোপাল। তাদের হলো কলিযুগের গোপাল, এরা খাবে কম কিন্তু হাট খাবে বেশি। বড় বড় কথা বলিস কে তুই, হরি দেখা তুমি কার দেখলি না তুই, ফাঁকা বুঝে গানলি ফাল। আকালে স্বামী হারায় আমাকে পড়ে গোপাল, বইকে ভার ভাঙবে এরা হলো সেই গোপাল। ভগবান এলো তুলে বুঝতে চাইতে খেলতালি, ভগবান এলো তুলে বুঝতে চাইতে খেলতালি, টাকাটা দিয়ে বাঁচা যায়। যদি বলো টাকার প্রয়োজন করে নাও আমাকে আপন, গাড়ি বাড়ি সব পাবে তুমি, কি দেবই কেলে মদন। আমি নেচে করবো, নেচে নেচে দেখে সেই মদন কি এখন কি ফুদুল হয়ে দেখাতে হবে নাকি? হ্যাঁ এখানে এরকম করতে দাও, আমার তখন দরকার নেই। এই এখান থেকে যাবি না, তোর নামের আগে চন্দ্রবিন্দু লাগিয়ে দেবো। কি বলে দেখো, চারটে করে ভালোবাসা করতেছি, আর ওই ভালোবাসা করে চারটে নৌকা আমি ওর নামে লিখে দিচ্ছি, আর এখন বলছে এখান থেকে চলে যা। তাই না তোকে আমি পুরো চট পঞ্চিতে কাজ হবে কি লাগবে যে, তাই 16 রোড। এই স্যার, মানে ব্যাপারটা হচ্ছে কি, এই রডের ব্যাপারটা আমার দিলে না অন্য কারোর সাইডে ফেললি না। না না, বলছি কথা 16 রোডের কাজ আছে। আচ্ছা, কারণ 10 রোড দিলে ও তো ছাদ ভেঙে ঢুকে যাবে। কি লাভ হলো করে জেনারেটরে মাইক প্যান্ডেল, তিরস কাটবল ঘোড়া কি হবে ছোট হ্যান্ডেল। না না, বয়জনে করে কি লাভ, তাকে গাড়ি ভাড়া করে আনো, তাকে জল দাও, তার নাকে তেল দাও, কেন গো? এখন কম্পিউটার যুগ, সুইচ টিপলেই কাজ। দাদারা ডবল স্ট্যান্ডার্ড ইঞ্জিন আছে, এখানে চায়না মেশিন হ্যান্ডেল পাল্টে ও তো নিস্টার্ট নেবে না। তাই না তোকে আমি এখান থেকে দিব পঞ্চিতে কাজ হবে কি লাগবে যে, তাই 16 রোড। কি লাভ হলো করে জেনারেটরে মাইক প্যান্ডেল, তিরস কাটবল ঘোড়া কি হবে ছোট হ্যান্ডেল। টাকাটা দিয়ে আমার বেঁচে থাকলেও ভাগিমা, টাকাটা দিয়ে আমার বেঁচে থাকলেও ভাগিমা, তুই আমার ছেলেরই মতো। যদি বলো টাকা প্রয়োজন করে নাও আমাকে আপন, গাড়ি বাড়ি সব পাবে তুমি, কি দেবই কেলে মদন। জানিস তোর বাবা ওরা ওসব সম্পত্তি লিখে নিয়েছে, আমায় তাড়িয়ে দিয়েছে। এখন আমি কোথায় যাবো বল বাবা, টাকা তুই আমায় দে। ভালোবাসা থাকুন, আমি ইচ্ছা আপনাদের টাকাটা দেওয়ার জন্য, কিন্তু আপনাদের কারো ব্যবহার আমার ভালো লাগবে, তার টাকাটা নিয়ে আমি চলে যাচ্ছি। ও বাবা কে কোথায় আছো? এসো গো, আমার বাড়িতে টাকা পড়েছে, আমার স্বামীর টাকা নিয়ে যাচ্ছে তো। এই আমার স্বামীর টাকা নিয়ে যাও, তুমি কে? আমি শুভঙ্কর, শুভঙ্কর, বাবা কোথায় কোথায় বাবা বললাম, ওরে শুভঙ্কর তুই এখনো বেঁচে আছিস। আমি বেঁচে আছি, ভগবানের দয়া আর তোমার আশীর্বাদ, আর আমার ভাগ্য নিয়ে আমি ফিরে যাচ্ছি। খোকা রে, তোমার বউ আমাকে নদীতে ঘুরতে নিয়ে গিয়ে ওই মাছ ধরতে গিয়ে আমাকে নৌকায় থেকে ফেলে দিয়েছিল। আমি ফেলেছি। জীবনে কোন সুখটা তুমি আমায় দিয়েছ? শুধু সিঁদুরে সিঁদুর পড়লে স্বামীর দায়িত্ব পালন করা যায় না। এই সমাজে বাঁচতে গেলে টাকার প্রয়োজন। এই দেখো, চারটা খুঁটি তোমার ঘরের ছাউনি তুলে দিলে সেটাকে ঘর বলে না, সেই ঘরটাকেও বাঁচিয়ে রাখতে গেলে টাকার প্রয়োজন। আমি টাকার উপর বাঁচতে চেয়েছিলাম, সেই সুখ তুমি আমায় পূরণ করতে পারোনি। আমি স্বামীর ভালোবাসা চাইনি, আমি শুধু চেয়েছিলাম টাকা টাকা টাকা, সে আশা তুমি আমার পূরণ করতে পারোনি। তাই যে দিয়েছে তোমাকে মেরে তার হাত ধরতে আমি বাধ্য হয়েছি। ছি, ছি বাবাজি, আমি ভাবতে
পারিনি। আমার ছেলের জীবনটা এইভাবে তুমি নষ্ট করে দেবে। আমি তোমায় আমার মেয়ের মতো ভেবেছিলাম। আমি তো বুঝতে পেরেছি বিষের থেকে বিষাক্ত যারা অপর হয়ে ছবল মারে তারা। আমি আমার শুনছি না, আমি তোমায় মেনে নিতে চাই না। আমি তোমায় পুলিশের হাতে তুলে দেবো। আমি তোমায় জেলের ঘরে জানাবো। এই এখানে থেকে লাভ নেই, বুড়ি খেপে গেছে। চলো চলো পালিয়ে চলো। থামো! এই ঝুমাচ্ছি, তুমি এতটাই ছোট, এতটাই নিচ, আজ টাকার জন্য নিজের স্বামীকে তুমি তুলে ফেলে দিচ্ছ। আর কালকে যখন আমার হাতে টাকা থাকবে, তুমি তো আমাকে তুলে ফেলে দেবে। তাই তোমার সঙ্গে আমি ভাষণ বলতে চাই না। আমার মন থেকে আমি তোমাকে ডিরেক্ট করলাম। দাদা, দাদা, আমার ভুলে গেলে পারে তুই আমাকে ক্ষমা করে দে, পারলে ক্ষমা করে দে। আমি তো পায়ে ধরেছি, তুই যখন এসেছিস ওই জিনিসটা রাখি চলে যা। কে ভাই? তোর বেকার না মাথা খারাপ রে? আর ওই কালাগিরিকে আমি পে করবো, আর ওই কালাগিরি যদি আমি পে করি, ও তো গরুর মতো আমাকে পাচার করে দেবে। তাই দাদা, আমি চললাম রে দাদা, আমি চললাম। ও না, দাদা, ও! আচ্ছা একটা কথা বলবো, আবার নতুন করে এই সম্পর্কটা মেনে নেওয়া চাই না। হ্যাঁ, আমি নতুন করে সম্পর্কটা মেনে নিতে এসেছি। আমি শুধু একা আসিনি, সঙ্গে করে তোমার জন্য 2 লাখ টাকা এনেছি। তুমি আমার জন্য টাকা নিয়ে এসেছো, দেখেছো? এই না হলে সৌরভ ছেলে আমার স্বামী আমার মনের কথা বলতেছে, আমার জন্য টাকা নিয়ে এসছে। এই দেখো, এই দেরি করো না, দাও দাও টাকাগুলো গুছিয়ে রাখ। আরে দাও, দাও, কি আমার দাও, তুমি কি মানুষ? আমি আমার জন্য টাকা নিয়ে এসছে, কত টাকা হাসিয়েছে। এ কি? এ তো টাকা নয়, এ তো জুতো। তুমি ওকে বললে মারলাম, তোমাকে নেবে না টাকা না, এই জুতোটাই যথেষ্ট। মারো আমাকে, যত খুশি মারো, শুধু শুধু তুমি আমাকে একবার বিশ্বাস 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 বিশ্বাস। আমি তোমাকে বিশ্বাস করি, বিশ্বাসের টাকা থাকে না, টাকা তো ছোট কখনো পূরণ হবে না। একটা পুরুষ মনের জন্য আমাকে থাকে, তোমার মতন নেবেন টাকার চাহিদা বাড়ে। আর সেই পুরুষ যখন টাকা ইনকাম করার জন্য ব্যস্ত থাকে, তখন তোমার মতন নেবেন তো মনের চাহিদা বাড়ে। ওই জন্য তো আমি পুরুষকে হারিয়ে ভালো। জুমা, জুমা, একটা কথা জুমা, ভালোবাসা এমন একটা জিনিস না যেটা শৈশবকালে ফিরতে পাবো না, যৌবন কালে অর্জন করতে হয়, আর বৃদ্ধাকালে ভিক্ষা করতে হয়। চাহিদা পূরণ করে বেশি, চাহিদা পূরণ করতে পারলে বেশ, আর না করতে পারলে শেষ। ব্যবসা মেয়েদের থেকে না মূল ব্যবসায় মেয়েগুলো অনেক ভয়ঙ্কর হয়। কারণ দেহ ব্যবসায় মেয়েগুলো টাকা নিয়ে কাউকে ঠকায় না, বরং তারা সবাইকে শান্তিও দেয়। একজন মূল ব্যবসায় মেয়ে একটা পেটে থাকা মানুষকে জীবন্ত লাশ বানিয়ে দেয়। তাই তো অল্প একটু সুখের জন্য ওটা হৃদয়টা বিক্রি করে সারা জীবনের জন্য দুঃখ কিনে নিলাম। স্বপ্ন দেখিয়েছিল, আমি স্বপ্ন দেখেছিলাম, ওই ছবি একটাই করেছিলাম, তুমি আমার সঙ্গে অভিনয় করেছিলে, আর আমি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করেছিলাম। তাই বলছি জুমা, তোমার সঙ্গে একই ছাদে মিলে আমার দ্বারা সম্ভব না। তুমি এখান থেকে চলে যাও জুমা, তুমি এখান থেকে চলে যাও। আমি সত্যি ভুল করেছি। তুমি বিশ্বাস করো, আমি যে টাকা নেশায় অন্ধ হয়ে গেছিলাম, তখন বুঝিনি একজন মেয়ের কাছে টাকার থেকে তার স্বামীর মূল্যবান কত। আজ আমি বুঝতে পারছি গো, এই সমাজে টাকা দিয়ে ফেলে দেওয়ার মানুষ অনেক আছে, কিন্তু হাত ধরে দেওয়া মানুষের মনে তাই আজ সবকিছু ভুলে সমাজের একটা ভিন্ন নারী আবার নতুন করে তার স্বামীর হাত ধরে বাঁচতে চায়। তাকে তুমি ফিরিয়ে দিও না, তাকে তুমি গ্রহণ করে নাও, গ্রহণ করে নাও। আর ভেবেছিল একটি গাছে দুইটি পাখি, ভেবেছিল বাসা সারা জীবন থাকবে সুখে, তাদের আশা হঠাৎ করে বৃষ্টি এসে ভেঙে দিল সেই বাসা। সেদিন থেকে হারিয়ে গেছে পাখির ভালোবাসা, পাখির ভালোবাসা, পাখির ভালোবাসা। তুমি আমায় ভুলে গেছো, তাতে কোনো দুঃখ নাই, দুঃখ শুধু একটাই, তুমি আমায় চিনতে পারো না। তুমি আমায় ভুলে গেছো, তাতে কোনো দুঃখ নাই, দুঃখ শুধু একটাই, তুমি আমায় চিনতে পারো না। যখন জেনে গেছি হৃদয়হীনা তুমি, জেনে গেছি হৃদয়হীনা।